এদিকে এবার ফুটবল ফেডারেশনে পরিবর্তনের ডাক দিলেন সাবেক ও বর্তমান ফুটবলাররা। অভিযুক্তদের দুর্নীতি তদন্ত এবং শাস্তির দাবিও তুলেছেন তারা। আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ফর্টিজ এফসিতে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ করেছেন ফুটবলাররা। ফুটবল ফেডারেশনের সংস্কার নিয়ে সমর্থকদের পর এবার সোচ্চার সাবেক ও বর্তমান ফুটবলাররা। শনিবার দুপুরে আলফাজ, মামুনুল, এমিলিরা ফুটবল ভবনে এসেছিলেন। বর্তমান কমিটির অপসারণ চেয়েছেন। শুধু অপসারণ নয়, সবার জবাবদিহিতা এবং অপরাধ প্রমাণ হলে শাস্তির দাবি জানিয়েছেন ফুটবলাররা। আমরা সবাই অপারেশন চাই, যারা ভালো করবে তাহলে অবশ্যই আসবে। ভবিষ্যতে যে সামনে যে নির্বাচন আছে, ইলেকশন আছে, ফুটবল ফেডারেশন সেইভাবে আসুক, আমাদের কোনো সমস্যা নাই। বাংলাদেশের ফুটবলটাকে ধ্বংস করার পিছনে যারা এতদিন জড়িত ছিল তারা প্রত্যেককে বিচারের আয়তায় আনতে হবে। নির্বাচনের বাকি আর কয়েক মাস, তাই ফুটবলাররা অপ্রীতিকর ঘটনার মাধ্যমে নির্বাহী কমিটির অপসারণ চান না। বিশেষ করে ফিফা নিষেধাজ্ঞার সংখ্যা থাকায় স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তনের পক্ষে তারা। এইভাবে করলে আমাদের দেশের সব খেলায় বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে দেশের ক্ষতি, এবং এই যে যারা ফুটবল প্লেয়ার এখন বর্তমানে রানিং আছে তাদেরও একটা ক্ষতি হবে। এই দলবদলগুলি যদি চলে, প্রিমিয়ার লিগ যেন শুরু হয়, মেয়েদের সাব ফুটবল রয়েছে অক্টোবর, এই জিনিসগুলিতে জানি কোনো রকম ব্যাঘাত না ঘটে। আমরা চাই এমন কোনো কিছু কেউ এসে হস্তক্ষেপ না করে, যাতে ফিফার দ্বারস্থ হইতে হয়। এদিকে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মতো হামলার শিকার হয়েছে ফর্টিজ এফসির নতুন প্র্যাকটিস গ্রাউন্ড ও নির্মাণাধীন ক্লাব টেন্ট। ভবনে ভাঙচুর, যানবাহনে আগুন এবং গাছ কেটে নেওয়ার পাশাপাশি লুট হয়েছে অনুশীলন সরঞ্জাম। ক্লাবগুলোতে হামলার নিন্দাও জানিয়েছেন ফুটবলাররা। যত প্র্যাকটিস ইকুইপমেন্ট ছিল সব নিয়ে চলে গেছে। আমাদের ক্লাব হাউসের গ্লাস ভাঙছে, আমাদের ট্রাক পুরাইছে। মুখে বলি দেশ স্বাধীন হয়েছে, আমাদের ক্রীড়াঙ্গনটাও ওইভাবে আমাদের চিন্তা করা উচিত, যেন ক্রীড়াঙ্গনে কোনো আঘাত না আসে। ঢাকা আবাহনী ক্লাব বাংলাদেশের একটা ঐতিহ্য ক্লাব এবং বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার মতো একটা ক্লাব। এই ক্লাবকে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, এজন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং এটার তীব্র নিন্দা করছি এবং এটা তদন্ত করবে অবশ্যই। কাজী সালাউদ্দিন ও মাহফুজ আক্তার কিরণের পদত্যাগ দাবিতে রোববারও ফুটবল ভবনে দুই সংগঠনের বিক্ষোভ কর্মসূচি আছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।